এমন এক পর্যায়ে ফসিছে খেয়াল করি দেখুন জানি জনজান নমাজও খাড়া হয়ে যায় 3 বাটের 1 বাট অজু করেন না, অজু নাই। এটা আন্দাজ আমি হলেও করছি। জনজা তো অনেক ক্ষেত্রে নমাজের ভরে ভরে হয় নানি, যেমন জুয়ারও ভরে হয়, আসর ভরে হয়, ইত্যাদি হয় নানি। তো নমাজ হইতো ফরজ, নমাজ হইতো জুয়ারর বা আসরর, লাশ লইয়াও হয়েছে সব উপস্থিত, দেখবা নমাজ 3 বাটের 1 বাটে পড়িতরা না। জি, তো নমাজ পড়ছে না, উজু করছে নি, তো হেসে তো ইয়া সফা কাড়া হয়ে যায়। আমরা তো আরও অ্যাডভান্স হয়েছি, এটা তো আনা উজিয়ে কাড়া হইতরা। মাশাল্লাহ, আমরা এখন তো নেতা হলো জনজাত, হিন্দু হলো কাড়াও হয় না ইয়া। হ্যাঁ, একজোড়া যদি আশীর্বাদ পাইলেওয়া যায়, হ্যাঁ, সে তো দৈন্য। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। দেখছেন না নিতা হিন্দু হলো কাড়াই জানি। আর আমি যে কথা এখন কইছি ওখানে খেয়াল করি দেখুন জানি, আমি অবজার্ভ করছি যে নমাজ ফরজ নমাজ দেখো এই সময় ঘুরাঘুরি করে। নমাজ শেষ হয়েছে, জনজাত ঠেলাইয়া আগের কাতারও যাইতেছে। ফাঁকো একটা কথা যখন আইসে কথা প্রসঙ্গে কইলাই, অক্তি নমাজও সামনের কাতারও নমাজ পড়ার ফজিলত বেশি, আর জানাজার নমাজও ফিচর কাতারও ফজিলত বেশি। কেননা ফিচর কাতারও ফিরিস্তা হলে ইয়া খাড়া হয়। আশা রাখি আর সামনের কাতার লইয়া ঠেলাঠালি করতে না। জি, সামনের কাতারও খাড়া হওয়ার একটা অন্য মকসুদ থাকে। তো নিয়ত তো সওয়াবর নিয়তে আইসেও না, তার তো আর এটার দরকারও নাই। ফটো উঠতো আর মানুষের দেখতা কইতা তাই নকল তার তা কই। জি, সব তার তা কই। হ্যাঁ, পূজার মণ্ডপও যাইন, জনজাতও আইন, ওয়াজও আইন, বলা নাই। ও এই নইলা সবচেয়ে বড় এখন বর্তমানে বড় পজিশন আল্লাহ ইনতাই নো ইনতাই। আগের দিন কিতা হইব, একটু অপেক্ষা করো, দেখো কিতাও হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও ওটাতে কি বেমার আসরিছে, ও জনজান নমাজও কাড়া হয়, ও জুতা খুলে না পাওয়া থেকে। জি, জনজান নমাজও কাড়া হয়, জুতা পাওয়াতেই খুলে না। তাহলে এই ব্যক্তি জনজাত কিতার লাগি শরিক হইল, জনজান নমাজও শরিক হইতা ইমান আর ইহতেসাবান। আর অন্যর হাদিস শরীফ হয়েছে যেটা হইল আপনি মৌতর কথা স্মরণ হইত। দুইটা মানে দুই কিসিম হাদিস মিলাইলে গিয়ে 3টা কারণ পাওয়া যায়। এটা হইল মানে পয়ল ইমানের সহিত সওয়াবর ইরাদা লইয়া হাজির হইত, আর নিজের মৌতর কথা স্মরণ হইত, দিল নরম হইত, মৌতর কথা স্মরণ হইত। কারণ এই ব্যক্তি কিছু সময় আগ পর্যন্ত জীবিত আসলা, তার বহুত কিছুর মালিক আসলা, এই মুহূর্তে তাই কোনো কিছুর মালিক নাই, তাই এত অসহায় বঞ্চন যে তাই এই জায়গা পর্যন্ত পড়ছেন 4 জনের গাড়ো হইয়া। আর কিছু সময় পরে তান্ডের কবর রাখি দেওয়া হইব, মাটির গাড়াত রাখি দেওয়া হইব, নিচে একটুমা কাপড়ও দেওয়া হইতো না, কলার পাতাও দেওয়া হইতো না। তাইলে তো সবক কোনো হইতো ওটা যে আমারও এই দশা হইব। আজকে তান বাচ্চাইনতে এই মরহুমর বাচ্চাইনতে খান্দিতরা ক্ষেত্র বিশেষে তারা এতিম বনি গেছেন। কালকে আমারও এই দশা হইব, আমার বাচ্চাইনতে খান্দিবা, আমার বাচ্চাইন এতিম হই দিবা। তো এইরকম অবস্থা সৃষ্টি হইলে মৌতর কথা আন্দোলন হইব না নি? জি, মাতইন না। আর সওয়াব যদি কইন তা পরিমাপ করা সম্ভব নয়, পারতা নাই কি পরিমাণ সওয়াব হয় জনজাত শরিক হইলে। শুধু জনজাত শরিক হইলে 1 কিরাত সওয়াব, আর দফন করার পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত শরিক হইলে 2 কিরাত সওয়াব। 1 কিরাত সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড়, মদিনা শরীফের উহুদ পাহাড়, পাথরের পাহাড়, যেটার ব্যাস হইল 3 মাইল। পারবানি মাফতা? জি, কি পরিমাণ নাকি। তো এটা মাশাল্লাহ অন্য শুরু হয়ে গেছে, কিন্তু আরো বেদাতা শুরু হয়েছে।
এর লাগি বারোয়ানা মাটি দেওয়ার যাই না, এটা নিজের একবারে আপন জনগুলো মাটি দেওয়ার যায়, আর বাকি আল্লাহ তো খানির যাইন গে দৌড় দিন বাবুয়েদি চলাম ফিরেও দৌড় দিন দেখুন জানি খানির জায়গা, তার নেকির তো দরকার না, সেই নিয়তে তো আইসেও না, জি তার এই নিয়তও নাই, হে যদি হয় নেতা হইতে আইসে সবে দেখতা, জি আর কেউ আইসে যে শর্মা গরম না আইলে তো মানুষে কইবা সমালোচনা করবা, ও খানির জায়গার দৌড়িয়া যায় গিয়া, এটা দেখছই হ্যাঁ এনে গিয়া খুব ডাটে মাঠে বইবা, খুব গপ শুরু হইব আর খানা আরম্ভ হইব। আমি শুনছি একদিন দিও না ইনি সালাদ করছো না নি, সালাদ করতে একটু খাঁচামরিচ আনো, যদি বিবেক থাকতো, যদি বিবেক থাকতো তাইলে এটা করলো না, এটা সরাসরি সুন্নতর খেলাফ, মহিদ করো খানি দিনকুল লাগি মহিদ করো খানি সুন্নতর মাতুকা আলে সুন্নত জিন্দাবাদ কইনি, একটা সুন্নত ওই যাক পাকে দিয়া, একটা সুন্নতর আলোচনা ওই যাক, ই বেমার ঢুকছে না একেবারে রন্ধে রন্ধে ঢুকি গেছে, এটা সরাসরি মহিদ করার মানুষের লাগি জুলুম করা, আর ইসলামে কোনো কাজরে সাফাইয়া দিছে না, মানুষের সাধ্যের বেলা কোনো কিছু সাফাইয়া দিছে না, আর মানুষের ফায়দার জিনিস নিষেধ করছে না, মানুষের ক্ষতির জিনিসের পারমিশন দিছে না। তাই মৌতর কিতাব মহিদ করে খানি দেওয়া সুন্নত মাতই না, জি না কে কইস জানি না, না অন্যতা মনে করে কইস। লাশ গড় রাখিয়া, লাশ গড় রাখিয়া বাজার করিয়া নিয়া বাবুর্চিয়া নিয়া এই সমস্ত ইন্তজাম করা, সাধারণত খানিদানি করেন তো মানুষের ফুর্তির, জি এটা ফুর্তির আমেজ থাকে, এইগুলোর মানুষ আজকে ওভাবে ফুর্তিত নেই যে তারা হ্যাঁ লাশ রাখিয়া এরপরে বাজার খরচ করিয়া নিয়া বাবুর্চিয়া নিয়া রাত-দাইয়া সবরে খাওয়াইতো মাতই না, মশলা বাদ দেও আপনার বিবেকের জিজ্ঞাও না কিতা কয় বিবেকে, আপনার বিবেকের জিজ্ঞাসা করো কা বিবেকে কি জবাব দে না, বিবেকের জিজ্ঞাইলে কইব না, এই অবস্থাত এরা উপরে মানে মেহমান সাজিয়া এরা করে যাওয়া ঠিক নাই। অনেক মানুষের সুখ দুঃখ আমরা শুনি চাব অকল, বহুত মানুষে আপনার সামাজিক রেওয়াজ রাখতে গিয়ে ঋণগ্রস্ত হয়, হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনছে ইনো ঋণী বনিয়া আইছে, আবার গরো আনি লাশ রাখিয়া ঋণ করিয়া বাজার খরচ করিয়া আপনার চাহিদা মিটাইন মানুষে, এটা জুলুম নাই নি মানুষের উপরে, এটা সরাসরি মহিতর গরর মানুষের লাগি জুলুম করা, মহিতর অলিবারিসের উপরে জুলুম করা। সুন্নত হইল মহিত করে খানি দিতা, অন্ততকে খানি দিতে পারেন না, তারা উপরে গিয়ে তো উঠা ঠিক নাই, আপনার দূরই বাড়ি কিবা আপনি তো খানি নিতে পারতেন না মাতই না, এই কারণে তো প্রতিবেশী বাই বিরাদর আত্মীয় স্বজন রইলা ও কারণে তো মাতই না, আগে তো ওলা দিতাও, আগে দিতা না নি ওলা, আগে দিতাও ওলা, এখন খেয়ে আরম্ভ করছে জানি না, ও শুরু হয়ে গেছে। আজকে পরে আমরা এই যারা আল্লাহ জিয় দিছেন মানে সমাজও একটু মানুষের মানইন, তাই তাই আগইয়া আইবা না নি কথার উপরে মাতইন না, প্রত্যেকে যার যারই মহল্লাতিতে আলোচনা করবানি, করিয়া তা বাদ দেওয়া দরকার নাই নি, বাদ দেওয়া দরকার ইতা, তা সুন্নতর খেলাফ ইতা সরাসরি, জি তা বাদ দিন জানি কুসংস্কার। আর জুতার কথা কইলাম এখানে কইলে তো কি লম্ব হয়ে যায়, পাপ জুতা যদি আপনি কনফার্ম হন 100 ভাগ দিলে আপনার জুতার তলে কোনো নাজাসত নাই, তাহলে যদি মজব মানইন আর ফেকায় হানফি মানইন যদি
যে কোনো কিতাব বার করলেও পাইবা, এই তো আলমগিরি তো বহুত উপর কিতাবের নিচেও পাইবা, যে জুতা যদি আপনি নিশ্চিত হইন যে জুতার নিচে কোনো নাজাসত নাই, তাইলে জুতা খুলিয়া এর উপরে পাও রাখতে পারেন। কারণ যে ব্যক্তি জুতা খুললো না, তার পিছনে তো একটাই মাত্র কারণ, তার পাওয়াত মাটি লাগি যাব, না অন্য কোনো কারণ আছে? তা আগে যে কইছি তার দিল নরম হয়েছে নি, তার মৌতর কথা স্মরণ হয়েছে নি? তারে তো আল্লাহ এই শক্তি দিছেন যে নিজে চাইলে পাওয়া পরিষ্কার করতে পারবো। এই মইয়িতরে কিছু সময় পরে নিয়ে ফেকর মাঝে রাখবা, আর রাখবাকে নিজের আওলাদে রাখবা। যে আওলাদ হলে জীবিত অবস্থায় সামান্যতম মাটি লাগতে দিলা না, অনেক দিলাও নি, দিলেন না, কিন্তু এই আওলাদে নিয়ে ফেকর মাঝে পানির মাঝে রাখবা। এটা থেকে সবক হাসিল করা দরকার আসলো, কিন্তু না, হওয়াতে জুতা খুলে না মাটি লাগিতে। গীতা শুরু হয়েছে আমার যা বিশ্বাস, বা আমি কিছু নেতা দেখছি, ও নেতা সকলটা গীতা শুরু হয়েছে। কারণ তার পর জুতাও তাকে দামি, মোজাও দামি। মোজা মানে জুতা গুলিয়া উপরে, জুতার উপরে পাওয়া তুইলেও জুতা ভাঙ্গি দিব, জি। আর জুতা গুলিয়া মাটিত কাড়া হইলে মোজা ভরি দিব, জি। ও তারা জুতা পাত রাখে। আর এখন দেখা দেখি বাঙালি তো আমরা, ও দেখা দেখি এখন আমরা অটলে জুতা খুলি না। এখন জুতা খোলার কারণটাও হইল পাত নিচে, জুতার নিচে নাজাসত থাকতে পারে, এর কারণে খুলতা।